হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে টার্গেট টপার্স চ্যানেলে আজকে আবার স্বাগত জানাই। আজকে আমি এই সেশনের মধ্যে দিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জিকে কোয়েশ্চেন ডাব্লিউবি পুলিশ এবং রেলওয়ে এনটিপিসি এক্সামের জন্য। তাছাড়া এই প্রশ্নগুলি কিন্তু গত বছর ডাব্লিউবিসিএস এক্সামে প্রিলিমিনারিতে এসেছিল। তো চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্নটা তোমরা দেখো, ওয়্যার ইন ইন্ডিয়া গ্রেপস গ্রোন অন কমার্শিয়াল স্কেল? ভারতের বাণিজ্যিক আকারে কোথায় আঙুর ফলন হয়? এক নম্বর অপশান আছে পার্বতী ভ্যালি, তিস্তা ভ্যালি, অন্ধ্র প্ল্যাটু, অন্ধ্র মালভূমি, রাঢ় প্লেন বা রাঢ় সমতল। তোমরা আনসার করো। তো দেখা যাক আনসারটা কী হবে। আনসারটা কিন্তু পার্বতী ভ্যালি। এটা কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত এই পার্বতী ভ্যালি। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইজ ফেমাস ফর পার্ল ফিশিং? নিচের কোন অঞ্চলটি মুক্তের জন্য বিখ্যাত ভারতবর্ষের মধ্যে? তুতিকোরিন এক নাম্বার, অপশান বি কান্ডালা, অপশান সি পন্ডিচেরি, অপশান ডি দিল্লি। তোমরা আনসার করো। তো আনসারটি আমরা দেখে নিই। আনসারটি কিন্তু তুতিকোরিন। এটি কিন্তু গল্ফ অফ মান্নারে অবস্থিত। পরের প্রশ্ন, কটন ইন ইন্ডিয়া গ্রোজ বেসড অন? ভারতে তুলা ভালো কোন মাটিতে জন্মায়? ঠিক আছে, এখানে অপশান আছে অপশান এ ল্যাটেরাইট মৃত্তিকা, দ্বিতীয় অপশান অ্যালুভিয়াল পলিমাটি, ব্ল্যাক সয়েল কৃষ্ণ মৃত্তিকা এবং তরাই মৃত্তিকা। এর মধ্যে কোন মৃত্তিকাতে সবথেকে ভালো কটন গ্রো করে? তো চলো আনসারটা দেখে নিই। এখানে কিন্তু আনসারটা একটু ভুল দেওয়া আছে। এটা ল্যাটেরাইট হবে না, এটা তোমরা ভালো করে দেখে নাও। এটা কিন্তু ল্যাটেরাইট নয়, এটা আনসারটা হবে ব্ল্যাক সয়েল। ঠিক আছে, ব্ল্যাক সয়েল কৃষ্ণ মৃত্তিকা, এটাই কিন্তু অপশান কারেক্ট আনসার হবে। পরেরটা, দ্য মোস্ট আইডিয়াল রিজন ফর কাল্টিভেশন অফ কটন ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সবথেকে কোন এলাকা কটন বা তুলা উৎপাদনের চাষের জন্য আদর্শ অঞ্চল? এক নম্বর অপশান দ্য ব্রহ্মপুত্র ভ্যালি, দ্বিতীয় ইঙ্গো গ্যাঙ্গেটিক প্লেন, মানে প্রথম ব্রহ্মপুত্র ভ্যালি উপত্যকা, দ্বিতীয়টা হচ্ছে ভারতবর্ষের যে গাঙ্গেয় যে সমতল অঞ্চল আছে সেইটা, কিংবা ডেকান ট্র্যাপ রিজন, যে ডেকানের এরিয়াটা আছে, রান অফ কাচ, গুজরাটের যে রান এরিয়া, কোনটা এর মধ্যে? তো আনসারটা হলো ডেকান ট্র্যাপ এরিয়া। ঠিক আছে, পরের প্রশ্ন, হুইচ অফ দ্য র মেটেরিয়ালস আর ইউজ ফর ম্যানুফ্যাকচারিং অফ পেপার ইজ ইন লার্জ কোয়ান্টিটি ইন ইন্ডিয়া? কাগজ উৎপাদনের জন্য কোন কাঁচামাল ভারতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে? সালাই উড, সাবাই গ্রাস, কটন র্যাক্স আর বাম্বু। তো এটার আনসার হলো সাবাই গ্রাস। পরের প্রশ্ন, দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার ওয়েস্টল্যান্ড ইন ইন্ডিয়া? ভারতের মধ্যে সবথেকে বেশি কোন রাজ্যের জঞ্জাল ভূমি দেখা যায়? এই প্রশ্নের অপশান আছে উত্তরপ্রদেশ, অপশান বি ওয়েস্ট বেঙ্গল, অপশান সি রাজস্থান এবং অপশান ডি গুজরাট। আনসারটি দেখো, আনসারটি হলো রাজস্থান। ল্যাটেরাইট সয়েলস আর ফর্ম ডিউ টু? ল্যাটেরাইট মৃত্তিকা কী কারণে তৈরি হয়? এক নম্বর অপশান এ রিমুভাল অফ সিলিকাইডস, স্লাইম অ্যান্ড অর্গানিক ম্যাটার, অপশান বি ডিকয়িং অফ অর্গানিক ম্যাটার, অপশান সি ডিসইন্টিগ্রেশন অফ লাভা অ্যান্ড ডি এক্সফলিটেশন। তো এই প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। এই প্রশ্নের উত্তর হচ্ছে রিমুভাল অফ সিলিকেটস, লাইম অ্যান্ড অর্গানিক ম্যাটার। এখানে কি বলেছে? রিমুভাল অফ সিলিকেট আমরা জানি সিলিকেট যেটা সিমেন্টে ইউজ করা হয়ে থাকে। এছাড়া আছে লাইম, ক্যালসিয়াম নামে আমাদের কাছে আমরা জানি। এছাড়া যে অর্গানিক ম্যাটার জিনিসগুলো থাকে সেইগুলো যদি ওখান থেকে রিমুভ করা হয়, যে জিনিসটা আমরা পাবো সেটা কিন্তু ল্যাটেরাইট সয়েল বলে আমরা জানি। শাল ইজ টাইপ অফ? শাল কী ধরনের গাছ? এটা কি কনফেফারাস ট্রি, না এভারগ্রিন ট্রি চির সবুজ বৃক্ষ, না ম্যানগ্রোভ গরান টাইপের গাছ, না ডেসিডিয়াস বা পর্ণমোচী বৃক্ষ? তো এই প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। ডেসিডিয়াস বা পর্ণমোচী টাইপের বৃক্ষ শাল গাছ। পরের প্রশ্ন, অ্যানুয়াল পপুলেশন গ্রোথ রেট অফ ইন্ডিয়া বিটুইন 1991 থেকে 2001? 1991 এবং 2001-এর মধ্যে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? অপশান এ 1.2%, অপশান বি 3%, অপশান সি 4%, অপশান ডি 2%। আনসারটা
এই প্রশ্নের আনসার হলো 1.2%। মোস্ট ডেন্সলি পপুলেটেড ইন্ডিয়ান স্টেট ইন 2011 সেন্সাস ইন ইন্ডিয়া। 2011 সালের আদম অনুসারে ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? অপশান এ কেরালা, অপশান বি ওয়েস্ট বেঙ্গল, অপশান সি উত্তরপ্রদেশ অ্যান্ড অপশান ডি ঝাড়খণ্ড। তো আনসারটি দেখে নেওয়া যাক, উত্তরপ্রদেশ। হাইয়েস্ট আরবানাইজড স্টেট অ্যাজ পার 2011 সেন্সাস। ভারতবর্ষের 2011 সেন্সাস অনুযায়ী সবথেকে নগরায়িত রাজ্য কোনটি? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি গোয়া, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কেরালা। তো তোমরা আনসার করো। এই কোয়েশ্চেনের আনসার হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্র স্টেট হলো ভারতবর্ষের মধ্যে সবথেকে নগরায়িত বা আরবানাইজ স্টেট। পরেরটা, হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম ইন হুইচ স্টেট। কোন রাজ্যের মাথাপিছু আয় সবথেকে সর্বাধিক ভারতবর্ষের মধ্যে? অপশান আছে অপশান এ কেরালা, অপশান বি গোয়া, অপশান সি ওয়েস্ট বেঙ্গল, অপশান ডি গুজরাট। তো আমরা দেখে নিই, আনসারটি হলো গোয়া। Which of the following state has recorded negative population growth during 2001 to 2011? তো 2001 থেকে 2011 মধ্যে যে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্য যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার নেগেটিভ দেখা গেছে? এর মধ্যে অপশানগুলি তোমরা দেখতে পাচ্ছ, তো তোমরা অপশান অনুযায়ী চয়েস করবে। এখানে আনসারটি হবে নাগাল্যান্ড। দ্য আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষের পশ্চিমে অনেকগুলি বন্দর আছে, তার মধ্যে কোন বন্দরটি যেটা আর্টিফিশিয়াল হারবার আছে? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বন্দর বা কৃত্রিম পোতাশ্রয়। এর মধ্যে আমরা জানি যেমন কোচিন এটা কেরালায় অবস্থিত, কান্ডালা এটা গুজরাটে অবস্থিত, মর্মাগাঁও এটা গোয়াতে অবস্থিত, নিউ ম্যাঙ্গালোর যেটা কর্ণাটকে অবস্থিত। এছাড়া আরও কয়েকটা বন্দর আছে যা বিখ্যাত, যেটা মুম্বাইয়ে আছে নাভসেভা বা জওহরলাল নেহেরু পোর্ট, এটাও একটা বিখ্যাত পোর্ট। এই পোর্টগুলো আমি সবগুলো বললাম কারণ ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত। তো এই প্রশ্নের আনসার হলো নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর বন্দরটি হলো ভারতের আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট। পরেরটা, দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড ইন ইন্ডিয়া ইজ সিচুয়েটেড। ভারতবর্ষের সবথেকে বৃহত্তম শিপ বিল্ডিং ইয়ার্ডসটি কোথায় অবস্থিত? 1 নম্বর অপশান এ গার্ডেন রিচ ওয়ার্কশপ, অপশান বি হিন্দুস্তান শিপইয়ার্ড, অপশান সি মাঝেগাঁও ডক ইয়ার্ড, অপশান ডি কোচিন শিপইয়ার্ড। তো কোচিন শিপইয়ার্ড। পরের প্রশ্ন, দ্য ডিফারেন্স অফ টাইমস বিটুইন দ্য ওয়েস্টার্ন মোস্ট অ্যান্ড ইস্টার্ন পরের প্রশ্ন, দ্য ডিফারেন্স অফ টাইমস বিটুইন ওয়েস্টার্ন মোস্ট অ্যান্ড ইস্টার্ন মোস্ট পয়েন্টস অফ ইন্ডিয়া। ভারতের সবথেকে পশ্চিমতম ও পূর্বতম পয়েন্টগুলির মধ্যে সময়ের পার্থক্য কত? অপশান এ 1 hour and 57 minutes, অপশান বি 2 hours, অপশান সি 1 hours and 30 minutes, অপশান ডি 2 hours 15 minutes। তো লেটস চেক দ্য আনসার। আনসার হচ্ছে 1 hour and 57 minutes। হু প্রিপেয়ার্স দ্য টপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া। কে ভারতের টপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া, ডিফেন্স মিনিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই প্রশ্নের আনসারটা হবে সার্ভে অফ ইন্ডিয়া, যেটা 1981 সালে এস্টাবলিশড হয়েছিল দেরাদুনে। তো সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু টপোগ্রাফিক্যাল ম্যাপ যেটা ভারতবর্ষের সেটা ওরা পাবলিশ করে। পরের প্রশ্ন, রেইন ইন দ্য উইন্টার সিজন ইজ ডিউটি। শীতকালে যে বৃষ্টিটা হয়ে থাকে সেই বৃষ্টিটার কারণ কি? একটা হচ্ছে নর্থ ওয়েস্টার, একটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, একটা হচ্ছে কোল্ড ওয়েভস অ্যান্ড অপশান ডি অ্যারাবিয়ান সি ডিপ্রেশন। ঠিক আছে, তো আনসারটি হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা নামে জেনে থাকি। এই পশ্চিমী ঝঞ্ঝা অ্যাকচুয়ালি এদের উৎপত্তি হয় ভূমধ্য সাগরে, উত্তর পশ্চিম ভারত হয়ে পাঞ্জাবের হরিয়ানা এলাকা, এই এরিয়া ধরে ওরা এই পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে আসে। পরের প্রশ্ন,
In which layer of the atmosphere ozone acts as UV radiation shield? Troposphere, thermosphere, stratosphere, mesosphere. তো এখানে আমাদেরকে জানতে হবে আমাদের স্ফিয়ারগুলো, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার আছে সবথেকে নিচে, দেন আছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, দেন আছে মেসোস্ফিয়ার, দেন আমাদের আয়নোস্ফিয়ার আসে। তো আমরা যেখানে থাকি আমরা এটা ট্রপোস্ফিয়ার, এই লেভেলে এয়ারক্রাফট এবং এভরিথিং যেগুলো এবং ক্লাউড যেগুলো সিডিং বা রেইন এইগুলো হয়ে থাকে এই ট্রপোস্ফিয়ার এই এখানে। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এইখানে কিন্তু ইউভি রে এখানে রেডিয়েশন যেটাকে প্রোটেক্ট করে। এরপরে মেসোস্ফিয়ার আছে, এরপর লাস্টে আছে আয়নোস্ফিয়ার, এখানে কিন্তু আরএফ ফ্রিকোয়েন্সি, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কিন্তু আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে থাকে। তো এই প্রশ্নের আনসার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। টাইম চেঞ্জেস ওয়ান লঙ্গিটিউড টু আনাদার। তো আমাদের পৃথিবীতে তো লঙ্গিটিউড আছে, এই লঙ্গিটিউড যে চেঞ্জগুলো, তো একটা থেকে আরেকটা লঙ্গিটিউডের মধ্যে যে ডিফারেন্সটা টাইমে সেইটা কত আছে আর কত কিলোমিটার, এটা দুটোই আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে এই দুটো লঙ্গিটিউডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার হয়ে থাকে, আর এটা আমাদেরকে জানতে হবে। আর তাছাড়া তোমাদেরকে জানতে হবে দুটো লঙ্গিটিউডের মধ্যে যে টাইমের ডিফারেন্সটা সেটা কিন্তু 4 মিনিটস। পরের প্রশ্ন, সুন্দরবন ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন হুইচ ইয়ার? সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে ঘোষণা করেছিল? সেটা হচ্ছে 1999, 1989, 1987 না 1969 সালে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 1987 সালে। আমরা সবাই জানি ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত, এবং ইউনেস্কো বিভিন্ন হেরিটেজ সাইটকে রেকগনাইজ করে পৃথিবীব্যাপী। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে ইউনেস্কো টোটালি 38টা সাইট আছে, আর পৃথিবীতে 1121টা সাইট আছে। তো ইন্ডিয়াতে কতগুলি আছে? টোটাল সাইট ইন ইন্ডিয়া 38, অ্যান্ড ওয়ার্ল্ড টোটালে আছে 1121টা, 1121। দিস ইজ টোটাল আর্থে ওদের ইউনেস্কো সাইট আছে, আর ইন্ডিয়াতে আছে কিন্তু 38 সাইট। পরের স্লাইড, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য রিজন অফ নর্থ অফ গঙ্গা ইজ নোন অ্যাজ টানার, ভাবার, বারিন্দ অ্যান্ড রাঢ়। পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরে এই যে অঞ্চলটি অবস্থিত এটাকে কি নামে আমরা জেনে থাকি? টানার নামে, ভাবার নামে, বারিন্দ নামে, না রাঢ় নামে? তো দেখা যাক এই প্রশ্নের উত্তর কি আছে। এই প্রশ্নের উত্তর হলো বারিন্দ। পরের প্রশ্ন, ফারাক্কা প্রজেক্ট ইজ মেইনলি এইম টুয়ার্ডস। ফারাক্কা যে ব্যারেজ আমরা জানি, এই ফারাক্কা প্রজেক্টটা কী জন্যে তৈরি করা হয়েছিল, কী উদ্দেশ্যে? তো একটা ইরিগেশন অফ মোর ল্যান্ডস ইন বেঙ্গল, না চেকিং অফ দ্য ফ্লাডস, না প্রিজার্ভিং দ্য ফোর্ট অফ কলকাতা, আর প্রডিউসিং ইলেকট্রিসিটি। ইরিগেশন মানে চাষবাস করার জন্য বেশি জমি বেঙ্গলে সেই জন্য কি করা হয়েছিল, না বন্যা যেটা আসে সেটাকে কন্ট্রোল করার জন্য, না কলকাতা পোর্টটাকে প্রিজার্ভ করার জন্য, আর প্রডিউসিং ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক প্রোডাকশনের জন্য করা হয়েছিল? তো এই প্রশ্নের আনসার হচ্ছে প্রিজার্ভিং দ্য পোর্ট অফ কলকাতা। আর এই সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে ফারাক্কা প্রজেক্ট, যে ফারাক্কা ব্যারেজের কনস্ট্রাকশনটা হয়েছিল 1975 সালে। এটা একটা ইম্পর্টেন্ট। পরের স্লাইড, হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সর্বোচ্চতম স্থান কোনটি? একটা টাইগার হিলস, টংলু, সান্দাকফু আর সখিয়া পোখরি। তো আনসারটি হলো সান্দাকফু, এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চতম শৃঙ্গ। এর পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সোর্স অফ দামোদর রিভার? দামোদর নদীর উৎসস্থল কোনটি? অপশান এ পাঞ্চেত হিলস, পাঞ্চেত পাহাড়, অপশান বি জোরাদা ফলস, জোরাদা জলপ্রপাত, অপশান সি রাজমহল হিলস, রাজমহল পাহাড়, আর অপশান ডি রাজরাপা ফলস, রাজরাপা জলপ্রপাত। তো দেখে নেওয়া যাক আনসারটি। রাজমহল হিলস, এটা কিন্তু দামোদর নদীর উৎসস্থল, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। এর পরেরটা, দ্য ডিস্টেন্স ফ্রম নর্থ টু সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাপ্রক্সিমেটলি কত কিলোমিটার? পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে যে দূরত্বটা আছে, ডিস্টেন্সটা, সেটা কত কিলোমিটার? অপশান এ 600 কিলোমিটার, অপশান বি 700 কিলোমিটার, অপশান সি 800 কিলোমিটার,
এটা দুবার হয়ে গেছে এই অপশানটা 800 এটা অন্য কিছু একটা করে নেওয়া যেতে পারে, নো প্রবলেম। এনিওয়ে আনসারটা হলো 700 কিলোমিটার, 700 কিলোমিটার। পরের প্রশ্ন, জলপাইগুড়ি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এখানে অপশান এ বলা আছে তিস্তা অ্যান্ড করলা রিভার, তিস্তা এবং করলা রিভার নদী। অপশান বি আছে তিস্তা এবং জলঢাকা নদী। তৃতীয় অপশানে আছে জলঢাকা অ্যান্ড তোর্ষা, জলঢাকা ও তোর্ষা। ফোর্থ অপশান আছে তিস্তা অ্যান্ড রায়ডাক। তো এখানে কোন নদী হবে? অপশান হচ্ছে তিস্তা অ্যান্ড করলা। তিস্তা আর করলা নদীর তীরে কিন্তু জলপাইগুড়ি শহরটি অবস্থিত। তো আজকে এই ছিল জেনারেল নলেজ জিকে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা সবাই পিডিএফ অফ দিস ভিডিও ইউ ক্যান জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, and please do subscribe my channel and like my video. Thank you so much.